চায়না দেশটি শুধুমাত্র আইফোন আর বিভিন্ন পার্টসই কপি করে না, বরঞ্চ চায়না পুরো তাজমহলই কপি করে ফেলেছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তবে চায়নার জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে মেড ইন চায়না। আর কপি করার দিক থেকে শুধুমাত্র চায়নাই নয়, কপি করার দিক থেকে বাংলাদেশও চায়নার ঠিক পরেই রয়েছে। हमारे यहाँ ऐसा ही होता है। এখন আপনারা কেন কিভাবে হলো এই প্রশ্ন করার আগেই বলে দিতে চাই, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি একটি দেশের বিখ্যাত জিনিস কোন কোন দেশ কপি করেছে। মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশেও কিন্তু তাজমহলের একটি কপি ভার্সন রয়েছে। चीटिंग 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 करता है तू। এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর বিশেষ করে যারা কপি করতে এক্সপার্ট তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে রয়েছে তাজমহল। বন্ধুরা, তাজমহল তৈরি করার জন্য কোনো মমতাজ কিংবা শাহজাহান হওয়ার প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র চায়নার মতো কোনো বুদ্ধি না খাটিয়ে কপি করতে হবে। এটা হচ্ছে চায়নার কপি তাজমহল, যেটি চায়নার শেনজেন থিম পার্কে অবস্থিত। তবে যেমনটা আপনাকে বললাম, কপি করার দিক থেকে চায়নার ঠিক পরে রয়েছে বাংলাদেশ, আর এটা হচ্ছে বাংলাদেশের কপি তাজমহল। 2008 সালে বাংলাদেশি ফিল্ম মেকার আহসানুল্লাহ মনি তাজমহলের ইন্সপিরেশনকে বাস্তবে রূপ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সে বলছে এটি সে তৈরি করেছে আর এটা তার তাজমহল। তবে এই লিস্টে ইউনাইটেড কিংডম এবং দুবাই রয়েছে। তারা ইন্ডিয়ার তাজমহল থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদের মতো করে তাজমহল তৈরি করেছে। এই দেশগুলোর কপি করার ধারাবাহিকতা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু চায়না দেশটি কোনোদিনও কপি করতে গিয়ে থামবে না। এমনকি টিচার তাকে কপি করার জন্য এক্সাম থেকে যদি এক্সপেল করে দেয়, তবুও চায়না দেশটি বাড়িতে গিয়ে কপি করবে। চায়না দেশটি ক্লাসরুমের সেই স্টুডেন্ট যে সবসময় কপি করে ফার্স্ট হয়, কিন্তু তারপরও সেই স্টুডেন্ট নিজেকে ট্যালেন্টেড দাবি করে। আর এর জন্য চায়নার কাছে কপি আইফেল টাওয়ার, কপি লন্ডন টাওয়ার ব্রিজ এবং মাউন্ট রাশমোরও রয়েছে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে চায়না দেশটি অন্য দেশ থেকে শুধুমাত্র তাদের মনুমেন্ট, স্ট্যাচু কিংবা বিল্ডিংই কপি করে না, বরঞ্চ চায়না পুরো একটি শহরই কপি করে ফেলেছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই দেখে নিন, এটি হচ্ছে চায়নার প্যারিস শহর। ডিট্টো ইংলিশ শহর থেকে শুরু করে ভেনিস শহর পর্যন্ত কপি করেছে চায়না। সব মিলিয়ে 10 থেকে 12টি কপি শহর রয়েছে চায়নাতে। তবে এমনটা নয় যে চায়নাকে এই শহরগুলো কপি করার জন্য কোনো টাকা ব্যয় করতে হয় না। যেমন অল স্টেট অস্ট্রেলিয়ার এমন একটি শহর যেটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, এবং এই শহরটিকে চায়না তৈরি করার জন্য $940 মিলিয়ন খরচ করেছে। এমনকি সুইজারল্যান্ডের একটি শহরও কপি করেছে চায়না, আর এই শহরটি কপি করার জন্য চায়নাকে একটি আর্টিফিশিয়াল লেকও তৈরি করতে হয়েছে। চায়নার এত সকল নকল দেখে আপনি হয়তো এটাই ভাবছেন যে চায়না দেশটি এত কেন কপি করে। বন্ধুরা, ভারত, বাংলাদেশ কিংবা অন্য দেশ বলুন, সব দেশেই কপি করাটাকে একটি অন্যায় মানা হয়, কিন্তু চায়নাতে কেসটা সম্পূর্ণ উল্টা। মনে করুন চায়নাতে একটি স্টুডেন্ট তার শিক্ষকের লেখার স্টাইল এবং সম্পূর্ণ আচরণ হুবহু নকল করতে পারে, তাহলে এই বিষয়টি শিক্ষকের জন্য এবং স্টুডেন্ট দুইজনের জন্যই গর্বের বিষয়। মানে চায়নাতে নকল করাটাকে একটা আর্ট মনে করা হয়। চায়নার হিস্টোরিতে এমন রাজাও ছিল যে রাজা তার শত্রুদের হারিয়ে তাদের স্পেশাল জিনিসগুলো নকল করত। হয়তো এই কারণে চাইনিজরা কপি করতে এত ভালোবাসে। এমনকি চায়নার কাছে গ্রেট ওয়াল রয়েছে, কিন্তু তারপরও তারা অরিজিনালে খুশি নয়। তারা তাদের এই গ্রেট ওয়ালের নকল তৈরি করেছে। তাদের কাছে প্রত্যেকটি জিনিসের নকল না থাকলে তারা একেবারেই খুশি নয়। এরপরে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা যেমনটা জানেন, আমেরিকা এবং ফ্রান্সের বন্ধুত্বের প্রতীক হচ্ছে এই স্ট্যাচু অফ লিবার্টি। এটি আমেরিকাতে যেমন ফেমাস, ঠিক তেমনই ফ্রান্সে ফেমাস। সালভাডোর ডালি নামের একজন আর্টিস্ট ফ্রান্সে নিজের একটি স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করেছিলেন। এই স্ট্যাচুর বিশেষত্ব হচ্ছে যেখানে আমেরিকার স্ট্যাচুর কেবলমাত্র একটি হাত উঠে আছে, সেখানে সালভাডোর তার স্ট্যাচুতে 2টি হাত উপরে তুলে দিয়েছে। মানে এটাকে বলে বন্ধুত্ব প্রো ম্যাক্স। তুমি আমার দিকে এক ধাপ এগিয়ে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব। ব্যাপারটা কিছুটা এরকম। তবে সালভাডোর ফ্রান্সের নয়, বরঞ্চ স্পেনের বাসিন্দা। এই কারণে স্পেনের একটি শহরে সালভাডোরের এই স্ট্যাচুকে লাগানো হয়েছে। শুধু এতটুকুই নয়, স্ট্যাচু অফ লিবার্টির অনেক কপি ভার্সন রয়েছে স্পেন দেশটিতে। প্রথমটা রয়েছে সালভাডোরের এবং দ্বিতীয়টি হচ্ছে বার্সেলোনার, আর 3 নম্বরটি রয়েছে সেনিরিওতে। তবে স্পেনকে কোনোভাবে আপনি হালকাতে নিতে পারবেন না, কারণ তাদের নিজের দ্য 7 ওয়ান্ডার্স অফ স্পেন রয়েছে। হয়তো এই কারণে 2023 সালে এখানে 85.1 মিলিয়ন মানুষ ঘুরতে এসেছিল। এরপরে রয়েছে আইফেল টাওয়ার। বন্ধুরা, আইফেল টাওয়ারের সামনে অনেক প্রেমিক তাদের প্রেমিকাকে প্রপোজ করে থাকে, কিন্তু 1889 সালে তৈরি হওয়া এই আইফেল টাওয়ার শুধুমাত্র 20 বছরের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু প্রেমিকদের কাছে সরকার হেরে যায়, আর এটি পৃথিবীর 7টি আশ্চর্যের একটি হয়ে যায়। এই টাওয়ারটিকে পুরো পৃথিবীতে কপি করে রাখা হয়েছে। যেমন জাপানের টোকিও টাওয়ার, এটি আইফেল টাওয়ারের থেকে অনেক লম্বা এবং হালকা করে তৈরি করা হয়েছে। তবে জাপান এখানেই থেমে যায়নি, তারা টোকিও টাওয়ারের থেকে বড় টোকিও ট্রি তৈরি করেছে। জাপান যেহেতু এগিয়ে গিয়েছে, তাহলে টেক্সাস কিভাবে পিছিয়ে থেকে যায়? টেক্সাসে যখন এটি তৈরি করা হয় তখন এই টাওয়ারের উপরে একটি টুপি রেখে দেওয়া হয়। আর এরকম একটি কপি রয়েছে ইটালিতে। এখানে টাওয়ার তো আছে কিন্তু ক্রস সাইনে। ये सब क्या देखना पड़ रहा है?
কিন্তু এখনও আপনার মনে প্রশ্ন আসছে যে জাপানে যদি সবথেকে বড় টাওয়ার থাকে তাহলে সবথেকে ছোট কোথায় আছে? এটি হচ্ছে সবথেকে ছোট আইফেল টাওয়ার, যেটি রাশিয়াতে রয়েছে। এটির উচ্চতা মাত্র 10 ফিট। যদি আপনি বড় টাওয়ারের কাছে না যেতে পারেন তাহলে এটা দিয়ে কাজ চালিয়ে নিন। এরপরে রয়েছে পিরামিড। পিরামিড নামটি শুনলে আপনার মনে ট্রায়াঙ্গেল চলে আসে, কিন্তু আপনাকে যদি বলা হয় আবুধাবিতে যে পিরামিড তৈরি করা হচ্ছে সেটি ট্রায়াঙ্গেল শেপে নয় বরঞ্চ রেক্টেঙ্গেল শেপে, যেখানে গ্রেট পিরামিড অফ গিজার উচ্চতা হচ্ছে 481 ফিট, সেখানে আবুধাবিতে একটি পিরামিড তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে দ্য মাস্তাবা। এটির উচ্চতা হবে 492 ফিট। তবে এখানে একটি টুইস্ট রয়েছে। 1000 বছর আগে এই পিরামিড তৈরি করা হয়েছিল পাথর দিয়ে, কিন্তু এ সময়ে পাথর দিয়ে পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব, যার কারণে এই বিখ্যাত ডিজাইনার তার মাথার বুদ্ধি কাজে লাগায়। তিনি পিরামিড তৈরি করার জন্য পাথরের পরিবর্তে 4,10,000 ড্রাম ব্যবহার করার সিদ্ধান্ত নেন। এই ড্রামগুলোকে এমনভাবে রং করা হয় যে যখন এর ওপরে সূর্যের আলো পড়বে তখন পিরামিড দেখতে সোনার মতো লাগবে। একটি রিপোর্ট অনুযায়ী এই নতুন পিরামিড তৈরি করতে $340 মিলিয়ন খরচ হবে। তবে আপনার কি মনে হয় এই নতুন পিরামিড কেমন হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে রয়েছে রিও স্ট্যাচু। এই বিশাল স্ট্যাচু ব্রাজিলে অবস্থিত। যীশু খ্রিস্টের এই স্ট্যাচুকে আপনি একবার না একবার দেখেছেন। এটি তৈরি করার পেছনে একটি কাহিনী রয়েছে। 1888 সালে ব্রাজিলের প্রিন্সেস ইসাবেল ব্রাজিলে যে দাসত্ব ছিল সেই দাসত্ব দূর করে দিয়েছিলেন, আর এই কারণে রাজকুমারীকে সম্মানিত করার জন্য ব্রাজিলের পাহাড়ে একটি স্ট্যাচু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাজকুমারী বলে সেখানে যীশু খ্রিস্টের স্ট্যাচু তৈরি করতে, কারণ তিনি মানেন যে ঈশ্বরের থেকে বড় মুক্তি কেউ দিতে পারে না। আর সে সময় ব্রাজিলের এমন একটি সিম্বল প্রয়োজন ছিল যেটি ব্রাজিলকে একটি অন্য লেভেলে নিয়ে যাবে। তো এরপরে যীশু খ্রিস্টের এই বিশাল স্ট্যাচু তৈরি করা হয়। এটি তৈরি করতে 9 বছর সময় লেগেছিল এবং টাকা খরচ হয়েছিল প্রায় $2.5 লক্ষ। প্রতি বছর এই স্ট্যাচু দেখার জন্য প্রায় 2 মিলিয়ন মানুষ ভিড় করে। ব্রাজিলের এই বিশাল স্ট্যাচুকে কপি করা হয়েছে পর্তুগালের লিসবনে। আসলে 1959 সালে এই স্ট্যাচুটি তৈরি করা হয়েছিল ঈশ্বরকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, কারণ পর্তুগাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে গিয়েছিল, আর এই ধন্যবাদের প্রতীক এখনো লিসবন শহরে রয়েছে। এরপরে রয়েছে হোয়াইট হাউস। হলিউডের প্রায় প্রত্যেকটি সিনেমাতে আপনি এই হোয়াইট হাউস দেখতে পাবেন। শুধুমাত্র হলিউড সিনেমা পুরো পৃথিবীতে এই হোয়াইট হাউসকে বিখ্যাত করে দিয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে হোয়াইট হাউসের কপি কেউ করেনি, বরঞ্চ হোয়াইট হাউসই কপি করে তৈরি করা হয়েছে। আসলে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে একটি বাড়ি রয়েছে। এই বাড়ির ডিজাইনে হোয়াইট হাউস করা হয়েছে। এই দুইটি বাড়িতে আপনি 4টি পিলার দেখতে পাবেন এবং দুই পাশে 4টি করে জানালা দেখতে পাবেন। এমনকি দুইটি বিল্ডিং এর চিমনিও একই। কিন্তু এই কপিটি হলো কিভাবে? আসলে জেমস হবান বিখ্যাত হোয়াইট হাউসের ডিজাইন দিয়েছিলেন। তিনি হোয়াইট হাউসের জন্য একটি সুন্দর ডিজাইন খুঁজছিলেন, আর হোয়াইট হাউসের এই ডিজাইনের ইন্সপিরেশন তিনি পান আয়ারল্যান্ডের এই বাড়িটি থেকে। বাইরে থেকে হোয়াইট হাউস এই বাড়িটির মতো দেখতে হলেও হোয়াইট হাউসের মধ্যে 132টি রুম রয়েছে। এর পাশাপাশি 412টি দরজা রয়েছে। এর পাশাপাশি 147টি জানালা এবং 8টি সিঁড়ি রয়েছে। আর ওঠানামা করার জন্য 3টি এলিভেটর রয়েছে এবং এন্টারটেনমেন্টের জন্য রয়েছে টেনিস কোর্ট, জগিং পার্ক, সুইমিং পুল, মুভি থিয়েটার এবং বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা। অবাক করা বিষয়টি হচ্ছে এই হোয়াইট হাউসের মূল্য প্রায় $300 মিলিয়ন। আপনারা হয়তো জানেন না কলকাতাতে 7 ওয়ান্ডার্স রয়েছে। কলকাতাতে এই সবগুলো ওয়ান্ডার তৈরি করার জন্য 480 একর জমির ব্যবহার করা হয়েছে। কলকাতার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এই ওয়ান্ডার পার্ক তৈরি করার জন্য প্রায় 15 কোটি রুপি খরচ করেছেন। এর পাশাপাশি দিল্লির একটি পার্কেও এই 7 ওয়ান্ডার রয়েছে। আপনি যদি বিশ্ব ঘুরে 7 ওয়ান্ডার না দেখতে পারেন তাহলে কলকাতা কিংবা দিল্লিতে গেলে সস্তাতে দেখে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।